আযাবের কথা আমি কি আর বলবো ভাই, বেনামাজি কবরেতে কোনো মতে শান্তি নাই, কোনো মতে শান্তি নাই। সাপেতে দংশন করিবে প্রান্ত বাহির হবে না, ঠিক মতন পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতন পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। দুনিয়া ও আখিরাতে শান্তি যদি পেতে চান, আল্লাহু আকবার, দুনিয়া ও আখিরাতে শান্তি যদি পেতে চাও, দিন তাকিতে গলার মালা নামাজকে বানাইয়া লাও, নামাজকে বানাইয়া লাও। আহাতে মনি কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতন পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতন পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। কবরের আযাবের কথা আমি কি আর বলবো ভাই, কবরের আযাবের কথা আমি কি আর বলবো ভাই, বেনামাজি কবরেতে কোনো মতে শান্তি নাই, কোনো মতে শান্তি নাই। সাপেতে দংশন করিবে, সাপেতে দংশন করিবে প্রান্ত বাহির হবে না, ঠিক মতন পড়িলে নামাজ বেহেশতে তোমার ঠিকানা। কথা ঠিক না বেঠি? আর যখন ঠিক কি মুসলমান ভাইয়েরা আমার, সাপে কাটলে দুনিয়াতে মানুষ ইন্তেকাল করে, সাপে কাটলে মানুষ মারা যায়। আর দুনিয়ার সাপ অত্যন্ত, আখিরাতের সাপের চাইতে দুনিয়ার সাপ পাওয়া তুল কম না বেশি? অনেক কম, অনেক কম। আল্লাহ রাসূল বলেছেন যে সাপে কাটবে জাহান্নামীদেরকে, একবার যদি একটু সাপের ছবল একটু শুধু মুখ থেকে একটু লালা দুনিয়াতে ফেলে দেয়, সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো সব বিষাক্ত হয়ে যাবে, দুনিয়ার গাছপালাগুলো সব পড়ে যাবে। এমন সাপ কবরে রাখছে বেহানামাজিদের জন্য, এমন সাপ রাখছে নাফরমানীদের জন্য, এমন সাপ রাখছে যারা নামাজ পড়ে না বেহানামাজি হয়ে মারা যায়। একবার দংশন করলে 40 বছর যাবত মাটির নিচে দাবড়াতে দাবড়াতে চলে যাবে, আবার কামড় মারবে, আবার উঠাবে, হাত্তা ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবে। এরকম দংশন করলে সহ্য করতে পারবো কিনা? পারলে নামাজ পড়বো না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা কি করব? সব সময় আল্লাহর দরবারে আমরা মাগফিরাত কামনা করব। যে কবরবাসীদের কামনা মাগফিরাত কামনার আজকে মাহফিল দিয়েছেন, আজকে পাশে এখানে কবরস্থান, আপনি কি জানেন কোন কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে? আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, তালেবুল ইলম যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, কবরস্থানের পাশে দিয়ে শুধু হাঁটি যাবে 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ। আর এই মাহফিল যখন দিয়েছে, মাহফিলের আওয়াজ যতটুকু চলে যাবে ততটুকু পর্যন্ত শয়তান দূরে থাকতে পারে। আর আশেপাশে যত কবরস্থানে আওয়াজটা যাবে দোয়া মাগফিরাত হবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল দাওয়াতে খুশি না বেজার? জোরে জোরে বলেন খুশি। আজকে যদি গান দেওয়া হতো, কি গান? ফকির মনে বাতি জ্বলে, মোল্লা বললে জ্বলে না, দোলের ভিতরে আল্লাহ নাচে, নবীরা বুঝে না। নাউজুবিল্লাহ বলেন। দোলের ভিতরে আল্লাহ নাচতে রে, এরকম গান গায় কি গায় না? জোরে কর, গায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম বাংলাদেশের মধ্যে মাহফিল বন্ধ হয়ে গেলে তো মানুষ আর না ফরমানের দিকে চলে যেত। কথা ঠিক কিনা? এখন আসুন আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে যে তেলাওয়াত করেছিলাম সূরা বাকারা থেকে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বসবার তৌফিক এনায়েত করেছেন, এটা আমরা খুশি। খুশি না বেজার? সময় হলো সংকীর্ণ, সময় হলো শর্ট টাইম। আজান দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আজকে প্রাণ ভরে ওয়াজ শুনবেন। ভালো ভালো প্রখ্যাত আলেমে দিন এখানে আসবেন, এক এক আলেমের জবান থেকে এক এক রকম মজা পাওয়া যায়। কথা ঠিক কিনা? নাকি আরেক কোরআন দিয়ে আলোচনা করবো, আরেক হাদিস দিয়ে করবে নাকি? একই কোরআন একই হাদিস, কিন্তু এক একজন এক এক ভঙ্গিমায়, এক এক যুক্তি দিয়া, এক এক উদাহরণ দিয়া, এক্সাম্পল দিয়া মানুষদেরকে বুঝাবেন।
আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। শেষ আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি যে আল্লাহ পাক যেন আমাদের সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা তারপর যেন কবরবাসী করে, সকল বলুন আমিন। যতদিন পর্যন্ত আমাদের গুনাহ থাকবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আমাদের কাছে না পাঠান, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। যাদের মা আছে, বাবা পিতা মাতা আছে, তাদেরকে যেন আমরা সেবা করতে পারি, কথা ঠিক কিনা? ও মিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, সব কিছু করলাম, কিন্তু পিতা মাতার অবাধ্যতা, সেই ব্যক্তি কোথায় যাবে? জোরে বলেন, জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলের পরে পিতা মাতার কথা বলছে না হুজুর? আল্লাহ রাসূলের পরেই কোরআন শরীফের মধ্যে পিতা মাতার প্রতি ইহসান করার কথা বলছে। সময় হলে আলোচনা করা যেত, তবে ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাঁচায় রাখে, আবার যে এখানে আসার তৌফিক থাকে, আবার আসবো ইনশাআল্লাহ। আমার বাড়ি সাদিপুর। কোথায়? সাদিপুরে। আপনাদের এলাকার ছেলে, আমি আমার জন্য দোয়া করেন। দেখেন মানুষ তো চলে যায় যে কোনো সময়, মৌতে কাফেন কুল্লুন নাসিন শারিবু কবরে বাইতিন উসলুকু কা দাখিলু। প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মরণ লাগবে। যতই আনন্দ করি, যতই লাড়ালাপ্পাতে চলি, যতই আমরা ব্রাজিল করি, যতই আমরা আর্জেন্টিনা করি, এগুলো কোনো কাজে আসবে না। কাজে আসবে একমাত্র একটা দল করলে, সেই দলটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে বাঁচতে চাই, নারে তাকবীর আল্লাহু আকবার নিয়ে বাঁচতে চাই। মৃত্যু যখন আমরা জন্ম হয়েছে তখন বলা হতো আল্লাহু আকবার, ডান কানে আজান, বাম কানে কি ইকামত দিয়েছে। যখন আমরা মৃত্যুবরণ করি তখন সর্বপ্রথম কি শব্দটা? আল্লাহু আকবার। তখন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটাই স্লোগান থাকবে, সেটা হবে নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। এই আল্লাহর গুণগান গেয়ে যেন আমরা ইন্তেকাল করতে পারি, আল্লাহর রাজামন্দি হাসিল করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।